ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী, নিভিল হাজার বাতি, ঝড় উঠেছে। পটলাদা, ও পটলাদা। আরে নন্টাই, অনেকদিন তো এই রাস্তা আসেনি, তা কি খবর বল? তা হঠাৎ কি মনে করে? দরকার না পড়লে কি তোমার কাছে এসেছি? বলছি বৌদি বাড়িতে আছে? হ্যাঁ আছে তো। কেন, বৌদিকে দিয়ে তোর কি দরকার? কদিন ধরে না শরীরটা খুব দুর্বল লাগছে, গায়ে কোনো জোর পাচ্ছি না। এই তো বৌদিও তো এসেছে, ভালো সময় এসেছি আমি। দুপোয়া দুধ দিয়ে দাও তো পটলাদা। কি বলি রে হাত ছাড়া? আহা, তুমি মারছো কেন? তুমি ছাগলের ঠ্যাং চেপে না ধরলে দাদা দুধ দোয়াবে কি করে? ও, তা কথা তো একটু সাজিয়ে গুছিয়ে লাইন মতো বলতে হয়। হ্যাঁ নন্টাই, তুই দাঁড় সোজা রেখে কথা বলতে পারিস না? তুই কথা বলতে বলতে হ্যান্ডেলটা বৌদির দিকে ঘুরিয়ে ধরিস কেন? এই দিনছে, তুই মুখে কি বলছিস? তুই অন্তত মুখে ব্রেক কস। দে তোর কেন দে। ঝিলিক, এই ঝিলিক, এই দেখো কি এনেছি। নাও, এবার বন্ধ করো। বাবার জন্য একটা ধুতি পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি। বাবার অনেক দিনের শখ ছিল এরকম একটা সুন্দর ধুতি পরার। ও, ভালো খবর, কাল কিন্তু বাবা মা আসছে। দেখ, হাজারবার বলেছি মুখটা বন্ধ রাখো বন্ধ রাখো। আমি এখন লাইভে বসছি, খুশির কাহিনী বলার কি আর কোনো সময় নেই? তোমার সাথে কথা বলার আর সময় কোথায়? সকালে যখন অফিসে যাই তখন তুমি ঘুমিয়ে থাকো, ডাকতে গেলেই বলো খানিক আগে ঘুমালাম। অফিস থেকে ফিরে এসে দেখি তুমি লাইভ করছো, তারপরে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত রিলস নিয়ে ব্যস্ত। বিছানায় শুয়ে পড়েও তখন ফ্রেন্ড ফলোয়ারদের কমেন্টে রিপ্লাই দিতে ব্যস্ত। রাত্রিবেলা যে কখন ঘুমাও সেটা আজও পর্যন্ত আমি টের পাইনি। তো তো তোমার সাথে কথা বলার সময় পাই কোথায়? সময় না পেলে বলবে না আমার সঙ্গে কথা বলবার জন্য? তোমাকে তোমার মাথায় দিব্যি দিয়ে রাখি। বাহ বাহ বাহ, বেশ ভালো কথা বললে তো। একসঙ্গে সংসার করবো অথচ। বাস বাস, অনেক হয়েছে। কথা বলতে কেউ নিষেধ করেনি, তার মানে লাইভ করবার মধ্যেই বলতে হবে? লাইভ শেষ হলে বলা যেত না? আঞ্চলিক, একটা পুরুষ মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে ছুটির পরে ঝুলতে ঝুলতে ট্রেনে বাসে হুড়োহুড়ি করে বাড়ি ফেরে কেন জানো? কোন টানে দৌড়তে দৌড়তে তাড়াহুড়ো করে ভিড় বাসে বাদুর ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে বাড়িতে ফেরে বলতে পারো? তোমাদের মতো মেয়েরা তা কোনোদিনও উপলব্ধি করতে পারবে না। তাই যদি পারতো তাহলে পৃথিবীর কোনো পুরুষ মানুষ আর অসুখেই থাকতো না। ও, তাহলে তুমি বলতে চাইছো তোমাকে আমি সুখী করতে পারিনি? সেটা তো আমি তোমার নিজেকেই জিজ্ঞাসা করো। আমি আমার অ্যাবিলিটির বাইরে বেরিয়ে গিয়ে তোমাকে আমি খুশি রাখতে চেষ্টা করেছি, অথচ আজকে একটা খুশির খবর বলতে গেলাম। সরি, ভুল হয়েছে হলো। এবার খুশির খবরটা কি আছে বলো? তোমার বাবা মায়ের জন্য কাপড় এনেছো তাই তো? বেশ, তো উইকেন্ডেতে গিয়ে তোমার বাবা মাকে দিয়ে আসবে। না না, যেতে হবে না, কাল সকালে বাবা মা এখানে আসবে। আসবে মানে? আসবে মানে আমাদের এই ফ্ল্যাটে আসবে। এটা তোমার কাছে খুশির খবর হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ঝিলিক, ঝিলিক, তুমি এসব কি বলছো? আমরা এখানে চলে আসার পর থেকে বাবা মা এই প্রথম আমাদের ফ্ল্যাটে আসবে, আর তুমি এমন করছো। তো কি করবো, নাচবো? নাচতে হলে নাচনেওয়ালিকে ভাড়া করে নিয়ে এসো। ছি ঝিলিক, ছি। বাবা মা এত কষ্ট করে আমাদেরকে স্নেহ মমতা দিয়ে বড় করেছে। সেটা তোমাকে করেছে, আমাকে তো নয়। এসেই বলবে বৌমা এটা রান্না করে খাও না, ওটা রান্না করে খাও না। ছি ঝিলিক, ছি। এত ছিছি করো না তো। ছিচি করবো না তো কি করবো? সারাটা মাসই তো রান্নার মাসি রান্না করে। বাবা মা দুটো দিনের জন্য বেড়াতে আসবে, তাদের জন্য মাত্র দুদিন তুমি রান্না করে খাওয়াতে পারবে না? সব বাবা মায়ের শখ থেকে
ছেলে বউর হাতে রান্না খেতে। ছেলের বোর হাতে রান্নার খাওয়ার যখন এতই শখ, তাহলে কোনো রান্নার মাসিকে দেখেই তো বিয়ে দিতে পারতো তোমাকে। ঝিলিক, এইবার কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। করছি তো। ঝিলিক, ঝিলিক, আমি বুঝতে পারছি না তুমি এমন একটা সাধারণ বিষয় নিয়ে কেন এইভাবে রিয়াক্ট করছো। ঝিলিক, ঝিলিক, তুমি রান্না করতে না পারো করো না, কিন্তু অ্যাটলিস্ট তাদের সঙ্গে একটু ভালো যত্ন আপ্যায়ন করো। আই মিন অন্তত একটু হাসি মুখে থেকো। আপ্যায়ন করতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সারাক্ষণ ওনাদের পাশে বসে থাকতে বললে আমি যে কতক্ষণ হাসি মুখ থাকতে পারবো এটা আমি বলতে পারবো না। আমার রিলস আর লাইফের সময় নষ্ট করে আমি কিন্তু কিছুই করতে পারবো না, এটা কিন্তু আমি বলে রাখলাম। ঝিলিক, রিলস করে তুমি যে একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছো সেটাকে তুমি বুঝতে পারছো না? তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। যাকে, আমার পাজামা কোথায়? তোমার পায়জামা কোথায় আমি কি করে বলবো? দেখো কাজের মাসি কোথায় গুছিয়ে রেখেছে। সারাদিন ঘরে বসে বসে কি করো বলতে পারো? রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সবকিছুর জন্য লোক রাখা, শুধুমাত্র কটা জামা কাপড় নিজের হাতে গুছিয়ে রাখবে তাও তুমি পারো না। বাহ বাহ বাহ, আসা মাত্র আমার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলে আমার সঙ্গে নাকি কথা বলার সময় পাও না, অথচ ঝগড়া করার টাইমটা ঠিকই পাও। তোমার যদি মনে হয় সেই ইচ্ছা আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারো। এই হচ্ছে বেশি বোঝা মেয়েদের দোষ। কথা বুঝুক আর না বুঝুক, উল্টোটা ঠিকই বুঝবে। হ্যাঁ, এটা খুব চিন্তার বিষয়। এভাবে সংসার করা তো যে খুব অসম্ভব। শ্যামলের কাছে আমার মুখ দেখানোর কোনো উপায় রইলো না। ভেবেছিলাম বিয়ের পরে সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে ওর মাথা থেকে ফেসবুকের নেশাটা একটু নামবে, কিন্তু এই দেখছি একদম শিফট করতে গিয়ে বাঁদর করে ফেললাম। কিন্তু এখন আমি কি করবো বলতে পারেন? আপনার বোনের কথায় আমি বাড়ি ছেড়ে একটা নতুন ফ্ল্যাট নিয়েছি অফিসের কাছাকাছি, তারপরেও কোনো পরিবর্তন নেই। এখন তো আবার কথায় কথায় শুধু ডিভোর্সের হুমকি দেয়। কি বলছো জীবন? এমন ভালো সংসার তোমার, এত সুন্দর ছেলে পেয়েও ঝিলিক এরকম ব্যবহার করছে, তুমি আগে তো কখনো আমাকে বলোনি। না, জানাইনি, কারণ আমরা যে এই অশান্তির মধ্যে আছি এটা জানিয়ে আপনাদের আর নতুন করে মানসিক যন্ত্রণা আমি দিতে চাইনি। জানেন, এমনকি আমার মা বাবাকে পর্যন্ত এখনো একটা দিন আমাদের ওই ফ্ল্যাটে নিইনি, কারণ আমাদের এই যন্ত্রণার মাঝখানে আর নতুন করে কাউকে যন্ত্রণার বোঝা আমি বাড়াতে চাইছি না। দেখো জীবন, আগুন যদি সত্যিই লাগে তাহলে তার তাপ তুমি কখনো ঢেকে রাখতে পারবে না। শুনে তো আমার এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এবার সত্যি সত্যি তো ঝিলিক তার মানে ফেসবুকে অ্যাডিক্টেড হয়ে গেছে। না না, এতে আপনার লজ্জিত হওয়ার কিছু নেই, তবে পারলে আপনার বোনকে একবার আপনি ফোন করে বুঝিয়ে বলবেন। বলবো ক্ষণ, ঠিক আছে, এখন বাড়ি চলো। না না, আমি আর এখন বাড়ি যাবো না, আসলে আমাকে এক্ষুনি ফিরতে হবে, অফিসের খুব কাজের চাপ আছে। আর হ্যাঁ, আমি যে আপনার এখানে এসে এসব কথা বলেছি এটা যেন ঝিলিক জানতে না পারে। আসি আমি। হ্যাঁ, আচ্ছা। জানতে পারলে কি হবে? জানতে পারলে কি হবে? তুই বউকে এত ভয় পাস ননটা? আরে বউ সবসময় থাকবে পুরুষের পায়ের তলায়। আরে পাগলা, বউকে কখনো মাথায় তুলতে নেই। তুমি বৌদিকে ভয় পাও না পটলাদা? তুই কি পাগল? তোর বৌদি আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে? পটলাদা, তুমি তো খুব ভাগ্যবান। তোমার মতন বৌদি যদি আমি পেতাম তাহলে তো আমার কোনো দুঃখই থাকতো না। কি যে অশান্তির মধ্যে আছি, দিন রাত খিচচ্ছে। কিছু বলতে গেলেই বাড়িতে বলবে বাড়ি থেকে বেরিয়ে যা, আর রান্না বান্না বন্ধ করে সব বসে থাকবে। ছি 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 ছি, তুই কি পুরুষ মানুষের ননটাই? বউ রান্না বন্ধ করবে মানে? যারা বউ শাসন করতে পারে না তারা তো কাপুরুষ। কি করি বলো তো পটলাদা, কাল থেকে রান্না বান্না বন্ধ করে বসে আছে। আরে বাপুরে, বউ পুষতে গেলে হাতে সবসময় মুগুর রাখতে হয়। বউকে ভয় পায় তো কাপুরুষেরা। তুমি একবার চলো না পটলাদা, একটু বুঝিয়ে সুঝিয়ে একটু শান্ত করে আসবে। নে চল দেখি চল। বউ ঠান্ডা করা তো 1-2 ব্যাপার, 2-4 গাল লাগিয়ে দিলে কথা শুনবে না আবার।
দেখে চল, চল চল দেখে চল। এই তুমি আবার কোথায় চললে? না কোথাও না, এই একটু ননটাইদের বাড়িতে যাচ্ছিলাম, যাবো আর আসবো, একটু যাই। হ্যাঁ কি হলো, কথা কানে যাচ্ছে না? এখন কোথাও যাওয়া হবে না, দুনিয়ার কাজ পড়ে আছে। বসো বসো এখানে। এই তুই যা ননটাই, তুই যা, আমি পরে এক সময় যাবো এখন। চলো না পটলাদা, এই তো যাবে আর আসবে। আহ তুই দেখছি এই বুড়ো বয়স আমার মার না খাইয়ে ছাড়বে না, ছাড়া ছাড়। কি হলো, কথা কানে যাচ্ছে না? ওই লক্ষ্মী ছড়া ননটার সঙ্গে তোমার এত কিসের খাতির? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই লক্ষ্মী ছড়া, তুই এসে সারাদিন বউ পটাস আর এসেছিস আমার সংসারে আগুন লাগাতে? বেরো বেরো বেরো, ফের যদি এসেছিস তোর কপালে এই মুড়ো ঝাঁটা ভাঙবো। এই ওঠো ওঠো বলছি, ঘরে ঢোকো বলছি। এ কি, আজ না উইকেন্ডে, ছুটির দিন, আমরা ঘুরতে যাব না? আজ বাজার করলে, আজ তো রান্নার মাসের ছুটি। রান্নার মাসের ছুটি তো কি হয়েছে, এসো আজ আমরা দুজন মিলে হাতে হাতে রান্না করে খাই। তুমি কি বলছো এসব? তার মানে আমরা আজকে ঘুরতে যাব না? প্রতি ছুটির দিনে তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই আর রেস্টুরেন্টের খাবার খাই। আজ নয় দুজন মিলে হাতে হাতে রান্না করে ছুটি কাটাই। তোমার কি মাথা খারাপ? আমি কোনোদিন রান্না করেছি না রান্না করতে পারি? না ওটা কোনো ব্যাপার না, খারাপ ভালো যাই হোক আমরা দুজনেই তো খাবো, কেউ তো আর বলবার নেই। আর তাছাড়া আমি কিন্তু রান্না করতে জানি জানো, মায়ের হাতে হাতে কাটা বাছা করতাম তো, আমি সব গোছগাছ করে দিচ্ছি। তার মানে আজ ছুটির দিন বন্ধুদের সঙ্গে লাইভ করতে পারবো না? কেন পারবে না, আজ কোনো পার্কে বা রেস্টুরেন্টে না গিয়ে নিজে হাতে রান্না করতে করতে লাইভ করবে, বেশ মজা হবে কিন্তু, তাই না? থামো, আমি নিজে হাতে রান্না করছি দেখে আমার ফ্যান ফলোয়াররা কি ভাববে বলো তো? ছি, তুমি ব্যাপারটাকে এইভাবে নিচ্ছ কেন? নিজের সংসারের কাজ নিজে হাতে করবে, এত লজ্জার কি আছে? তাই বলে কাজের মাসের কাজ আমাকে করতে হবে? ঝিলিক, তুমি কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি তো এই সংসারটা চালানোর জন্য প্রতিদিন সকালে উঠে অফিসে যাই, সারাটা মাস অফিসে কাজ করি এই সংসারটা চালানোর জন্য। কই তখন তো আমার নিজেকে এই সংসারে চাকর বলে মনে হয় না। আমি এত কথা শুনতে চাই না, তুমি যাবে কি না? না কি? যাবো না বললাম তো। তাহলে কি তুমি একাই যাবে? সে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। এটা তো তোমার সংসার না, তোমার সংসার তো ফেসবুক। তুমি চুপ করবে? কেন চুপ করবো বলতে পারো? বিয়ের পর থেকে আজও পর্যন্ত আমি আমার সমস্ত অ্যাবিলিটির বাইরে গিয়ে তোমার সমস্ত রকম ডিমান্ড আমি ফিল করবার চেষ্টা করে চলেছি। কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। প্রতিটা ছুটির দিন কোনো না কোনো পার্কে, কোনো না কোনো রেস্টুরেন্টে আমি নিয়ে তোমাকে ঘুরতে গিয়েছি। সেখানে গিয়ে কি করেছো, কি করেছো সেখানে গিয়ে? সারাটা দিন ফেসবুকে বন্ধুদের সঙ্গে লাইভ করেছো, চ্যাটিং করেছো, আর আমি একা একা বোকার মতো বসেছিলাম। আর তোমার ব্যাগ বয়ে বেরিয়েছি। রেস্টুরেন্টে খেতে বসে তুমি বন্ধুদেরকে বারবার দেখিয়েছো লাইভ করে, দেখো আমরা কি কি খাবার খাচ্ছি, অথচ সেই খাবারের টেস্টটা নিয়ে পর্যন্ত তোমার সাথে আমার একটি কথাও হয়নি। তুমি পার্কে ঘুরতে যাও শুধুমাত্র ফেসবুক লাইভে বন্ধুদেরকে চ্যাট করবার জন্য, ফেসবুকের জন্য, কোনোদিনও স্বামীর সঙ্গে আনন্দ করবার জন্য তুমি যাও না। হোয়াট? কি বলতে চাও তুমি? ইয়েস, তুমি নিত্য নতুন শাড়ি গয়নার আবদার করেছো আমার কাছে, সেটা শুধুমাত্র তোমার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, স্বামীকে ভালোবেসে নাই। কি? সামান্য কটা শাড়ি গয়না দিই তুমি আমাকে খোটা দিচ্ছ? ছোট লোক, ই তোর কথা কার? ডোন্ট ক্রস দ্য লিমিট। 100 বার বলবো, 1000 বার বলবো, তুমি ছোট লোক, তোমার মা বাবা ছোট লোক, তোমার পরিবার ছোট লোক। ঝিলিক! কি? তুমি আমার গায়ে হাত দিলে? কাপুরুষ কথা কার? করবো না তোমার সংসার, এই আমি চললাম। ঝিলিক ঝিলিক ঝিলিক, আমার লয়ার এসে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে যাবে। ঝিলিক ঝিলিক, শোনো শোনো শোনো, একটা উত্তেজনা বসে মুহূর্তের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আই এম সরি, ভেরি সরি, ঝিলিক ঝিলিক ঝিলিক।
ও প্রধান, দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো মনে মনে খুঁজে বেড়াচ্ছি। ভালোই হলো দেখা হয়ে। দাঁড়াও। ভালোই হলো দেখা হয়ে। কি দরকার বলো, আমি একটু ব্যস্ত আছি। তুমি প্রধান মানুষ, তুমি যে ব্যস্ত থাকবে এ কথা তো আমি অস্বীকার করছি না প্রধান, কিন্তু আমার জরুরি না থাকলে খামোকা তোমাকে ডেকে দাঁড় করাবো এ কথা তুমি তো দাবি করতে পারো না প্রধান। বেশ, সে দাবি আমি করছি না, কিন্তু এবার বলো তোমার জরুরিটা কি? আহা, বুঝছো না কেন? এত গয়নাগাটি দিয়ে কথা বলে আর সেই কথা শোনার সময় আমার নেই। পঞ্চায়েতে যেতে হবে, অনেক কাজ আছে। এটা কিন্তু তুমি ন্যায় বিচার দিলে না প্রধান। কোনটা? এই যে পঞ্চায়েতে গিয়ে আমাদের জন্য কাজকর্ম করো, আমরা কি কখনো তা অস্বীকার করেছি? এই অন্যায্য দাবি তুমি তো করতে পারো না প্রধান। আহা, আমি আবার কখনো অস্বীকার দিলাম? যাগে, কি বলবে বলো। ওই ননটায়ের কি বিচার তুমি দিলে? আরে দেখো, ননটা আবার তোমার কি ক্ষতি করেছে? এই দেখো, তুমি বেমালুম সব ভুলে গেছো। ওই যে ননটাই নিত্য দিন আমার বাড়িতে গিয়ে সবসময় ডাকেছে। ননটা তোমার প্রতিবেশী মানুষ, একটু বাড়ির উপরে গেলে কি হয়? কি হয় মানে? ওর জন্যই নিত্যদিন আমার বউ আমাকে ঝাঁটাবে। না না, ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না। বউ তো পোষণি, তা বুঝবে কি প্রধান? তুমি একটু শাসন করে দিও, আমি যাই। ওই দেরি হয়ে গেলে তোমার বৌদি আবার। আমি যাই। কত কষ্ট করে বউটাকে ফেলে বসে রেখেছি, এই চ্যাংড়াদের জন্য একটু শান্তিতে থাকার জন্য নেই। কি পাগল ছাগল আছে দেখেন। কি বলছো? এতদিন তোমরাই তো বলেছো এরকমের স্বামী নিয়ে কি ঘর সংসার করা যায়? মুখের উপর ডিভোর্স দিয়ে চলে এসো। কি এগুলো শুধু কথার কথা? ঠিক আছে, রাখো। হ্যাঁ, আমি ভালো আছি। এই, শোনো না তুফান। হ্যাঁ, আমি তো ডিভোর্স দিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, তুমি চলে এসো, আমি তোমার সঙ্গে। চলে এসেছি মানে? তোমার কি মাথা খারাপ? তোমার মতো দিনরাত ফেসবুক করা মেয়েদের কি কেউ বিশ্বাস করে সংসার পাতে নাকি? কি বলছো তুফান? তুমি তো আমাকে কতবার বলেছো। শোনো, অ্যাকচুয়ালি আমার নাম তুফান নয়, আর তাছাড়া আমার বউ ছেলে মেয়ে আছে। কি বলছো তুফান? তুমি ম্যারিড? তোমার প্রোফাইলে তো। প্রোফাইলে ব্যাচেলার না দিলে তোমাদের মতো মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ তো হয় না। আমি আমার পরিবার নিয়ে যথেষ্ট সুখী। কি বলছো তুফান? সরি, রাখো। তুফান, ফেসবুকের নামটাও ফেক। আমি একটু বেরোচ্ছিলাম, তা তোরা এসেছিস, আমি আর বেরোবো না। তা জীবন কোথায়? ও এত পিছনে কেন? না দাদা, আমি একা এসেছি। একা এসেছিস মানে? ঠিক বুঝলাম না তো। জীবন কি অফিসে ছুটি পাইনি নাকি? না, মানে আমি তাকে ছেড়ে চলে এসেছি। মানে? ঝিলিক, আমি তোকে বিয়ে দিয়েছি সংসার করবার জন্য, সংসার ভাঙার জন্য নয়। দাদা, শোন ঝিলিক, দুজনে একসাথে মিলে আসবি, যতদিন খুশি থাকবি, হই হুল্লোড় করবি, আনন্দ করবি, কোনো অসুবিধে নেই। কিন্তু একা একা এলে এখানে একদিনও থাকা যাবে না। দাদা, একা একা আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না। তাহলে আমি যাব কোথায়? কোথায় যাবি জানিস তো তুই? আজ বিকেল হয়ে গেছে, রাতটা এখানে কাটিয়ে সকালবেলা যেখানে যাওয়ার সেখানেই যাবি। শোন বোন, নারী যতক্ষণ পর্যন্ত স্বামী আছে তার কিন্তু জীবনে সমস্ত কিছু আছে। যার স্বামী নেই তার কাছে সমস্ত কিছু শূন্য। তার উপর শেয়াল কুকুরের মতো মানুষগুলো হামলে পড়ে। চল বাড়ি চল, সকালেই যেন ফিরে যাওয়া হয়। আর শোন, রাতের পরে আর এক বেলার জন্য কিন্তু আমার বাড়িতে ভাত হবে না, কথাটা মনে থাকে যেন। দেখি তুমি কিছু নিতে হলো বুঝি? কি নেবে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি অফিস যাবো। না, আমি কিছু নিতে আসিনি, আমি থাকতে এসেছি। মানে? থাকতে এসেছি মানে? আমি তো এই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, অফিস করে আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাব। আর তাছাড়া এই তো সবেমাত্র 3 দিন হলো গেছো, এরই মধ্যে ভালোই হয়েছে জানো। আমি অন্তত
এই মুক্ত বাতাসে একটু নিঃশ্বাস নিতে পারছি। আমি তো মুক্তি চাই না। আমি তো চাই, আমি তো চাই। বন্ধ খাঁচার দরজা খুলে তুমি তুমি নিজেই উড়ে গেছো মেঘ মুক্ত নীল আকাশে। কিন্তু এর জন্য তুমিও তো সমানভাবে দায়ী। আমি তাই? হ্যাঁ, তুমি দায়ী। তুমি কখনো স্বামীর অধিকার, স্বামীর দাবি নিয়ে আমাকে শাসন করেছো। সেই সম্মান বা সেই অধিকার তুমি আমায় কখনো দিয়েছো? আমি তো শুধুমাত্র একটা অশান্তিহীন সংসার চেয়েছিলাম। মানলাম, আমি এতদিনে ফেসবুকের উপর এডিক্টেড ছিলাম। তুমি তো কখনো আমাকে জোর করে বন্ধ করাওনি। জোর কোথায় পড়া যায় জানো? যেখানে অধিকার ভালোবাসার দাবি থাকে। তুমি তুমি কখনো বুঝতে চেয়েছো? তুমি কখনো বুঝতে চেয়েছো একটি পুরুষ মানুষ সারাদিন অফিসে বসের চোখ আঙুলি, মালিকের দাঁত খিচুড়ি সবকিছু হাসি মুখে অনায়াসে সহ্য করতে পারে শুধু তার স্ত্রী সন্তানদের মুখে হাসি দেখে? তুমি কখনো বুঝতে চাওনি ঝিলিক? তুমি কখনো বুঝতে চাওনি যে সংসারে একটা পুরুষ মানুষের সবচেয়ে বেশি চাহিদা থাকে তার স্ত্রীকে সুখী দেখা আর তার স্ত্রীর মুখে হাসি দেখা? তোমাদের মতো মেয়েদের পাল্লায় পড়ে বহু পুরুষ মানুষের জীবন অসহ্য যন্ত্রণা নিয়ে ডুকরে ডুকরে কাঁদে। তুমি কখনো বুঝতে চাওনি ঝিলিক? তুমি কখনো বুঝতে চাওনি যে পুরুষ মানুষের একটা জীবন আছে? তুমি শুধু আমাকে টাকা রোজগারের যন্ত্রই ভেবেছো। তাই তাই আমি কোনোদিনও তোমার অন্যায়ের প্রতিবাদ আমি করিনি। না গো না, আজ থেকে আমি স্বেচ্ছায় খাঁচায় বন্ধ হলাম। মাত্র 3 দিনে পুরো পৃথিবীটাই ঘুরে আমি বুঝে গেছি, যার স্বামী নেই, এই পৃথিবীতে কোথাও তার জন্য এত কারণ নেই। শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। আজ থেকে আমার সংসার ফেসবুক নয়, আমার সংসার স্বামী, শ্বশুর, শাশুড়ি, আমার সন্তান,